এই যে গাইস দেখো কারা আসছে। সেদিন আমাদের বাড়িতে ছিল শনি পুজো, আর এই জন্য দিদি শাশুড়ি আর আমার দু ভাগনা কিন্তু চলে আসে। আমার যে ছোট ভাগনা আছে ও কিন্তু ভীষণ দুষ্টু, মানে ঘরে বসে থাকতে পারে না, ওকে শুধু ঘুরতে নিয়ে যেতে হয়। তো তাই একটু আমরা সবাই মিলে যাচ্ছি আমার বৌদিদের বাড়িতে একটু ঘুরতে। আগে যখন দিদিরা ছিল তখন কিন্তু আমরা সবসময় ওদের বাড়িতেই থাকতাম। ইভেন আমি তো সবসময় মানে ছোটবেলার থেকে ওদের বাড়িতেই মানুষ হয়েছি। তারপর তো আস্তে আস্তে দিদিগুলোর বিয়ে হয়ে গেল, আমার জেঠু জেঠি এখন নেই এই পৃথিবীতে। এই কারণে তাদের বাড়িতে না অত যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, দাদা বৌদি আছে, ওরা তো ওদের মতো কাজে ব্যস্ত থাকে, তাই না? আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে ছোটবেলা আমরা ভীষণ আড্ডা মারতাম, দিন রাত তো এখানেই খেলতাম। সন্ধ্যাবেলা মা লাঠি নিয়ে আসতো, আমাদেরকে মারতে মারতে বাড়ি নিয়ে যেত। আর এখন তো সব বড় বড় দাদাগুলো ছেলেগুলো এখানে আড্ডা মারে, যার জন্য এখানে আর আসাই হয় না। তো আজকে একটু দুপুরবেলা এখানে ফাঁকা ছিল তাই আসলাম। তো শনি পুজো যেহেতু রাত্রেবেলা করতে হয়, তো সন্ধ্যাবেলায় আমাদের কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিল। আর এই যে আমি এখানে পুচকুকে দুধু খাওয়াচ্ছিলাম। সেদিন আকাশটা মোটামুটি ঠিক ছিল, বাট সন্ধ্যার পরে যা জোর বৃষ্টি হয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু এখন বাড়িঘরের কাজ চলছে, তাই দেখো চারিদিক থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। আর শনি পুজো তো মন্দিরে করা যায় না, যার জন্য বারান্দায় করতে হচ্ছে। শনি পুজোর নিয়ম তো তোমরা জানোই, বাইরেই পূজা করতে হয়, আবার খাওয়া দাওয়া কিন্তু বাইরেই করতে হয়, ঘরে কিন্তু কোনো কিছু ঢুকানো যায়। তাই ভিজে ভিজে বাইরেই খাওয়া দাওয়া হচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।